দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। 2011 সালে চাকরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 8 শতাধিক কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরি রক্ষা কমিটির নেতারা। দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রশাসন। শনিবার কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মিথ্যা মামলায় কারাবন্দী আলেমদের মামলা প্রত্যাহার ও বিভিন্ন সময়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছেন মজলুম ওলামায়ে কেরাম নেতারা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতি উবাইদুল মাদানী। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানের তারুণ্যের জয়যাত্রা র্যালি হয়েছে। বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় ছাত্র সমাজের আয়োজনে এই র্যালি হয়। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল লিখন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সকাল থেকে তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুণদের বিজয়ের জয়গান লেখে। গাইবান্ধায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে বিস্কুট ও বোতলজাত খাবার পানি বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোদ বৃষ্টির মাঝেই আনসার সদস্যদের সাথে কাজ করছেন শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। হাসপাতাল চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কেনাম। মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয়ে ব্যবসায়ী ও পূজা মণ্ডপের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। দুপুরে হরিরামপুর উপজেলার সামনে পথসভা হয়। সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের 5 মাস পর দায়িত্ব পেয়েছে নির্বাচিত কমিটি। দুপুরে সভাপতি আব্দুল কাশেম ও সাধারণ সম্পাদক জমশেদ আলী নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।